নমস্কার বন্ধুরা, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর দেখো, সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেরিয়ে গেছি। আজকে আমি ছিলাম দিদির বাড়িতে, তো সেখান থেকে যাচ্ছি আর কি হসপিটাল। তো দেশ থেকে আসছে মামা কয়েকজনকে নিয়ে ব্লাড দিতে। যেহেতু ব্লাড তোমরা জানো রিপ্লেস করতে হয়, ওরা আমাদেরকে 7 বোতল দিয়েছে, তার মধ্যে 4 বোতল ওদেরকে দিয়েছি। তো মামা অলরেডি চলে এসছে। আর আমার রাস্তা না প্রচুর জ্যাম ছিল, অলরেডি ওদেরকে নিয়ে চলে এসছে। মামা ঢোকার 45 মিনিট পর আমি ঢুকেছি, মানে বুঝতে পারছো। তো মামাকে ফোন করে বললাম এরকমভাবে ফর্ম টর্ম ফিল আপ করে রাখো। মামা আমাকে বলেছিল যে তোরা তুই ফার্স্ট পৌঁছে যাস, পৌঁছে গিয়ে ফর্ম টর্ম ফিল আপ করে রাখিস। তো কি করব, এরকম দেরি হয়ে গেছে, জাস্ট ঢুকছি। তো ফোন করলাম, মামা ফার্স্ট ধরলো না। তো ভিতরে গিয়ে দেখি কি করছে। আর সঙ্গে না 4 জনকে নিয়ে গেছে দেশ থেকে গাড়ি ভাড়া করে। তো আমার কোনো রেসপন্সিবিলিটি নেই, কি বলবো। আমার যেখানে আগে পৌঁছানোর কথা সেখানে আমি লেট করে পৌঁছেছি। আজকে ভাইয়ের কিছু নেই, কালকে ভাইয়ের ওপিডি ছিল, তো আজকে হসপিটালে ভাই আসেনি। তো যেখানে থাকে মামাদের কমপ্লিট হয়ে গেলে ওখানে নিয়ে যাব, ওদেরকে দেখিয়ে আনবো কেমন আছে। আর ওরা যেহেতু নতুন লোকজন, ওদেরকে দেখাতে হবে ওরা যেই পেশেন্টের জন্য আর কি ব্লাড ডোনেট করছে, ওদেরকে তাই দেখাবো, নিয়ে যাব ভাই যেখানে থাকে। বাইরে দেখলাম মানে আশেপাশে নেই কোথাও। তো আমি ব্লাড ব্যাংকে চলে যাচ্ছি, দেখি সেখানে পাই কি না। ব্লাড ব্যাংকে ঢুকে দেখলাম সব কিছু কমপ্লিট হয়ে গেছে। মামা আর সঙ্গে যারা গেছিলো আর কি, তারা শুয়ে শুয়ে ব্লাড দিচ্ছে। আমি ওই জন্য বাইরে ওয়েট করছিলাম। তো একজন আর কি দিতে পারেনি, 4 জনের মধ্যে একজনের একটু সমস্যা ছিল, ওই কারণে দিতে পারেনি। তো অলরেডি 7 বোতল থেকে সবে 4 বোতল আর কি আমরা দিতে পারলাম জমা। ওদেরকে বললাম যে কিছু যদি খায়, তো কফি, ওর জন্য কফি কিনে দিয়েছিল মামা ওদেরকে। তো কফি খেয়েছে। আর ভাই যেহেতু বলেছে চিকেন স্যান্ডউইচ খাবে, জিজ্ঞাসা করেছিলাম যে কি খাবি, মামা বললো জিজ্ঞাসা কর। তো বললো চিকেন স্যান্ডউইচ খাবে। তো চিকেন স্যান্ডউইচ কোথাও পেলাম না, দুটো ক্যান্টিন থেকে ফিরে আসলাম। এখানে সব ভেজ আইটেম। তো মামাকে বললাম যে চটপটা পনির স্যান্ডউইচ, মানে ওটা অর্ডার করার জন্য। তো অর্ডার করে নিয়ে বেরিয়ে পড়লাম, যেহেতু গাড়ির জন্য ওয়েট করছি। গাড়ি সেই কোথায় পার্কিং করে রেখেছে তার নেই ঠিক। তো সেটা নিয়ে আসছে। আর চারিদিকটা দেখো, আজকে ফ্রাইডে বলে কেমন শুনশান হয়ে আছে। নিউ টাউন এরিয়াটা তেমন একটা গাড়ি নেই, যদিও এটা দুপুরের টাইম ছিল। তো অবশেষে ভাই যেখানে থাকে চলে আসলাম। গিয়ে দেখছি ভাই লাঞ্চ করছে, নামতে একটু সময় হয়ে গেল। তো আর ভাইয়ের চুলগুলো তো জানো ফেলতে, মানে ওর ন্যাড়া করে দিতে পারছি না। আর মা আর যেহেতু দিদি আছে, ওরা ঠিকঠাক করতে পারছে না। তো একদিন যাব সকাল সকাল গিয়ে ওখানে সেলুন থেকে বা একটা স্টিমার অর্ডার দেবো অনলাইনে, গিয়ে কারোর দিয়ে কাটিয়ে নেব। কারণ আমরা তো আর পারি না, সত্যি স্টিমার চালাতে আমার খুব ভয় লাগে, যেহেতু আমি একবার নিয়ে দেখেছি কেমন একটা আওয়াজ হয় আর কি। তো ভাইয়ের সঙ্গে দেখা করে আমরা বেরিয়ে যাচ্ছি। নেক্সট 1 সপ্তাহ পরে ওপিডি আছে। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আর দেখেছো তো মামা গাড়ি নিয়ে এসেছিলো, তো সঙ্গে আরও যে কজন ছিল তাদেরকে বাড়ি ছাড়তে গেছে, আর আমাকে নামিয়ে দিয়েছিল। আমি এখান থেকে ফার্স্ট যাচ্ছি ছোটো মামার বাড়িতে, ওখান থেকে দেন যাব বড় মামার বাড়িতে, মানে যে আর কি গেছিলো সঙ্গে ব্লাড দিতে। ছোটো মামারও কন্ডিশন খারাপ আর কি, আসলে পড়ে বাইক অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে গেছে, মানে ছিলে গেছিলো আর কি। এখন অবস্থা ভালো আছে। ছোটো মামির আবার সাপে কামড়েছিল, সে কি একটা
বলবো। তো এখন সব কিছু ঠিক আছে। তো একেবারে আসলাম দিদিমার সঙ্গে দেখা করে, তারপর চলে যাব বড় মামার বাড়িতে। আর এই যে দেখো দিদিমা কি কাজ করছে। অনেক দিন পরে আসলাম। তো বন্ধুরা, আজকে ব্লগটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।